সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীজন, যারা এই মুহূর্তে সুন্দরবন মহিলা কলেজ অনলাইন স্কুলের সাথে রয়েছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক, আইসিটি, সুন্দরবন মহিলা কলেজ, রামপাল, বাগেরহাট থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ডাটা ট্রান্সমিশন স্পিড বা ডাটা প্রেরণের চ্যানেল বা ব্যান্ডউইথ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড কি? ডাটা ট্রান্সমিশন মোড হলো ডাটা প্রবাহের দিক বা ডাটা প্রবাহের গতি। ডাটা প্রবাহের দিককে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা প্রবাহের দিক বা গতিকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং লিখে নাও। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? তিন প্রকার। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ডাটা ট্রান্সমিশন মোডকে দিকের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। নাম্বার 1 সিমপ্লেক্স, নাম্বার 2 হাফ ডুপ্লেক্স, নাম্বার 3 ফুল ডুপ্লেক্স। তাহলে দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? তিন প্রকার। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখন আমরা দেখি সিমপ্লেক্স মোড কি। কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা প্রথাকে বলা হয় সিমপ্লেক্স, অর্থাৎ ডাটা শুধু একদিকে প্রবাহিত হবে। উদাহরণ হিসাবে রেডিও, টিভি এগুলা হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ। কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা প্রথা, এটাকে বলা হয় সিমপ্লেক্স মোড। আমরা গ্রাফিক্যালি দেখি সিমপ্লেক্স মোড। তোমরা দেখো যে ক প্রান্ত থেকে খ প্রান্তের দিকে ডাটা প্রবাহিত হচ্ছে, কিন্তু খ প্রান্ত থেকে ক প্রান্তে প্রবাহিত হচ্ছে না। তাহলে সিমপ্লেক্স মোড হচ্ছে এক দিক থেকে ডাটা অন্য দিকে শুধু প্রবাহিত হবে, অর্থাৎ এক প্রান্ত থেকে ডাটা অন্য প্রান্তে শুধু প্রবাহিত হবে। এটাকে বলা হয় সিমপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড। এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে, তবে একই সময়ে উভয় দিকে ডাটা প্রেরণ সম্ভব নয়। যে কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডাটা গ্রহণ বা প্রেরণ করতে পারে, কিন্তু কোনো প্রান্ত
একই সময় ডাটা গ্রহণ বা প্রেরণ করতে পারে না। অর্থাৎ একদিক থেকে যখন ডাটা প্রেরণ হবে অন্য দিক ডাটা গ্রহণ করবে, আবার অন্য দিক থেকে যখন ডাটা প্রেরিত হবে অন্য দিক গ্রহণ করবে। অর্থাৎ ধরি যদি এ এবং বি দুটো প্রান্ত, এই প্রান্ত থেকে যখন ডাটা প্রেরণ করবে বি প্রান্ত উক্ত ডাটা গ্রহণ করবে, আবার বি প্রান্ত যখন ডাটা প্রেরণ করবে এ প্রান্ত তখন এই ডাটা গ্রহণ করবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ওয়াকি টকি। তোমরা দেখো গ্রাফিক্যালি। এবার হলো ফুল ডুপ্লেক্স। এই ব্যবস্থায় উভয় দিক থেকে একই সাথে ডাটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। সে বিষয়টা কি, উভয় দিক থেকে একই সাথে ডাটা প্রেরণও করতে পারে গ্রহণও করতে পারে, কোনো বাধা নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো ফুল ডুপ্লেক্স মোড উভয় দিক থেকে একই সাথে ডাটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। আমরা গ্রাফিক্যালি দেখি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম ডাটা ট্রান্সমিশন মোড। তাহলে ডাটা ট্রান্সমিশন মোড কি? ডাটা প্রবাহের দিক বা গতিকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড কাকে বলে? ডাটা প্রবাহের দিক বা গতিকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড কাকে বলে? ডাটা প্রবাহের দিককে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার, অর্থাৎ দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে শুধু এক দিক থেকে ডাটা প্রবাহিত হবে, আর হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় দিক থেকে ডাটা প্রবাহিত হতে পারবে, তবে একসাথে নয়। আর ফুল ডুপ্লেক্স হলো উভয় প্রান্ত থেকে ইচ্ছামতো সবসময় ডাটা প্রেরণ এবং গ্রহণ করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার বাড়ির কাজ নাও, বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা করো। বর্তমান পরিস্থিতিতে তোমরা ঘরে রয়েছ, যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে, প্রত্যেকটা আইসিটির প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমি তোমাদের বাড়ির কাজ প্রতিদিন যা দিচ্ছি আলাদা আলাদা খাতায় তোমরা লিখে রাখবে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আকারে প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদাভাবে বা শিটে তোমরা লিখে রাখবে। যখন কলেজ তোমাদের খুলবে, অর্থাৎ প্রতিষ্ঠান যখন খুলবে, দেশের যখন স্বাভাবিক পরিস্থিতি আসবে, যখন কলেজ খুলবে, তখন সকলগুলো তারিখ দিয়ে একসঙ্গে তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দেবে। আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ। আমার প্রত্যেকটা হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজগুলো তোমরা আলাদা আলাদা শিটে লিখে রাখবে। কলেজ যখন খুলবে, অর্থাৎ দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি আসবে, তারিখ অনুযায়ী তোমরা প্রত্যেকটা বাড়ির কাজ আলাদা আলাদাভাবে জমা দিবে। তাহলে আমরা যে কথা বলছিলাম, আজকে আমরা আলোচনা করলাম ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড কাকে বলে?
দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার ও কি কি? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিরাপদ থাকো এবং পড়াশুনো করো। আগামী ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ।